গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের একটা গুরুত্বপূর্ণ হেডলাইন হলো মায়ানমারে আলফা ঘাঁটিতে ভয়ঙ্কর ড্রোন হামলা, হত 3 শীর্ষ নেতা। 150 ড্রোনের হামলায় 4 জঙ্গি ক্যাম্পের বিস্তর ক্ষতি। কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে, আলফা জঙ্গি গোষ্ঠীর একাংশকে আলোচনার পথে এনে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে সরকার। পরেশ বড়ুয়ার নেতৃত্বে এখনও জঙ্গলে থেকে সশস্ত্র সংগ্রামে যারা মত্ত, তাদের সঙ্গে আলোচনার পরিবেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুদ মুখ্যমন্ত্রী। এর মধ্যেই মায়ানমার সীমান্তে আলফার ঘাঁটিতে ভয়ঙ্কর ড্রোন হামলার খবর এসেছে। এতে শীর্ষস্থানীয় 3 জঙ্গি নেতার মৃত্যুর খবর প্রকাশ করেছে আলফা। জঙ্গি সংগঠনের অভিযোগ, মায়ানমার সেনার সঙ্গে মিলে ভারতীয় সেনা ওই আক্রমণ চালিয়েছে। যদিও এরকম অভিযোগ করেছে আলফার তরফ থেকে করা হয়েছে, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এরকম কিচ্ছু উনি জানেন না। এমনকি ভারত সরকারও বলেছে ওরা কিচ্ছু জানে না। আবার প্রকাশ পেয়েছে যে নয়ন, গণেশ, প্রদীপ এরকম এই 3 জন মানে নাকি বড় ধরনের আলফা নেতা, ওদের মৃত্যু হয়েছে। এই যে আগে যারা বলেছে, অভিযোগ অস্বীকার ভারতীয় সেনার। মায়ানমারের নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আলফা ইয়ার ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনার কথা অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলে যে এরকম করেনি। এবার আজকের খবরের কাগজে সম্পাদকীয় পাতায় একটা ব্যাপার প্রকাশ পেয়েছে, সেটা হলো গিয়ে যে ভারত সরকার যে কথাটা বলে আসছে তা আবারও সত্যি বলে প্রমাণিত হলো কানাডায় ব্রিটিশ কলম্বিয়ার ঘটনায়। সেখানকার সারে অঞ্চলে ভারতের টিভি ও সিনেমার জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা কপিল শর্মার নতুন রেস্তোরাঁয় গুলি বর্ষণের ঘটনায় খালিস্তানি হাত পাওয়া গিয়েছে। অন্তত 9টি গুলি ছোড়া হয়েছে বলে খবর, যদিও কেউ হতাহত হয়নি। এবার কথা হলো, কানাডার বেশ কটা ভিডিও আমি গত কয়েকদিনে দেখেছি। কানাডাতে এত বেশি এই যে শিখদের প্রভাব, সেখানে জঙ্গি গোষ্ঠী, যে খালিস্তানি জঙ্গি গোষ্ঠী সত্যিই সক্রিয়। ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না কানাডা সরকার। আগের যে প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো, উনি কিন্তু ভারতের বিরুদ্ধেই ছিলেন। যদিও বর্তমানে উনি তো নেই, ওনার বদলে অন্য একজন প্রধানমন্ত্রী হয়েছেন, হয়তোবা উনি কোনো একটা ব্যবস্থা নেবেন। কিন্তু কানাডায় থেকে ওরা ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে যে খালিস্তানি জঙ্গিরা। দেখা যাক কি হয়। এখন নামি যাওয়া বলার হ্যাঁ দিছি, আমি নিচে দিছি ও নিচে দিছি তো নিচে দিছি। আপনার ঢালাইয়ের কাজ চলছে। আইজানি মোলাইদা আমাদের শরীরটা আদামত মাহবুব আছে, ঢালাইয়ের কাজ চলছে। প্রায় 20 জন লোক মিলে ঢালাই করছে, আস্তে আস্তে কথা বলছে। পাথর বড় তো, পাথর বড় না, খালি পাদে গিয়ে দেখা বাদে হোক। তো পুষিত তো আইছে না যাইব আপনারা কিনারও আছেন একটু কষ্ট হইব
আশ্রম বসাইতে গেলে বছর লাগে মহাপ্রভু এগুলো ব্যবহার তোমার স্যান্ডেল নিব বোন অন্য নীল রঙের ওগুলো না নো তো তুমি না পারবাইলি বসলাম আজকে একটা ঢালাইয়ের কাজ চলছে, তাই রান্না বান্না হচ্ছে সব। কেমন আগাইছে খিচুড়ি? মটরটা মনে হয় অফ করা লাগবে বোধ হয়। মোটর অফ করার কথা বলেন ইয়ার দায় না না তে মোটর অফ করে না মোটর শুনতো কইছে নিঙের দায় এই মোটর না ওনার মোটর ও তে মোটর অফ করে